আচ্ছা, ধরুন যদি এমন হতো আমার প্রতিটা ইনভেস্টমেন্টের গল্প সম্পূর্ণ মিথ্যা, অথবা যদি এমন হতো আমার ফ্রিল্যান্সিং জার্নি, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এটাও সম্পূর্ণ মিথ্যা, অথবা আমি সেভিংস নিয়ে যা যা দেখাই সম্পূর্ণ মিথ্যা, অথবা যদি এমন হয় যে আমার বর্তমান অবস্থা সত্য, তবে লস হয়ে আমার হাতে তেমন কিছুই নেই এবং আমার সেই আগের অবস্থানটা আর নাই, এবং এই মুহূর্তে আমার কাছে মাত্র 50,000 টাকা আছে, তাহলে আমি কিভাবে আবার নতুন করে শুরু করতাম সেটাই আজকে আপনাদের বলবো। হ্যালো, আমি নাইম আহমেদ। আজকে আমরা আলোচনা করব আমার হাতে যদি শুধুমাত্র সর্বশেষ 50,000 টাকা থাকে এবং এর আগে পরে আমার কাছে আর কিছুই নেই, তাহলে আমি কিভাবে করে আবার নতুন করে ঘুরে দাঁড়াতাম। আমি এই 50,000 টাকাকে 3 ভাগ করতাম। 10,000 টাকা দিয়ে আমি একটা স্কিল শিখতাম, আর 30,000 টাকা দিয়ে আমি একটা পিসি বিল্ড করতাম, এবং বাকি 10,000 টাকা আমি ব্র্যান্ডিং এর জন্য রেখে দিতাম। তো এখন প্রশ্ন হলো আমি কোন স্কিলটা শিখতাম। আমি ভিডিও এডিটিং শিখতাম, আপনারা চাইলে অন্য কিছু শিখতে পারেন। তা আমি ভিডিও এডিটিং এর হিসাবে পুরো ঘটনাগুলো আপনাদের কাছে বর্ণনা করছি। আমি মোটামুটি ভালো কোনো একটা কোর্স করতাম ভিডিও এডিটিং এর উপর, যেটার জন্য আমি বাজেট রাখতাম 10,000 টাকা, এবং একটা পিসি বিল্ডের জন্য আমি রাখতাম 30,000 টাকা। আমি জানি যারা এক্সপার্ট তারা অনেকেই এই ভিডিওটা দেখলে বলবেন যে 30,000 টাকার পিসি দিয়ে ভিডিও এডিটিং ঠিকভাবে করা যায় না। এটা একদম সত্য কথা, করা যায় না। কিন্তু পাশাপাশি আরেকটা কথাও মাথায় রাখবেন, যারা ভিডিও এডিটিংটা শিখেছে এবং যারা বর্তমানে ভালো করছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের কাছে 1,30,000 টাকার পিসি নিশ্চয়ই ছিল না। তারা ম্যাক্সিমাম মানুষই একদম ছোট থেকেই শুরু করেছিল, এবং তারা আস্তে আস্তে নিজেদের পিসিকে আপগ্রেড করেছে, এবং এখন তারা একটা ভালো পিসি সেটআপ নিয়ে এডিটিং করে এবং তাদের কাছে একটা ভালো স্কিল আছে। আপনাকে একদম ছোট থেকেই শুরু করতে হবে। এবং সর্বশেষ 10,000 টাকা আমি রাখতাম ব্র্যান্ডিং এর জন্য। এই ব্র্যান্ডিং এর মধ্যে হয়তো বা আমার ডোমেইন হোস্টিং থাকতো, তারপর আমি ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য কিছু টাকা খরচ করতে পারি। আমি এত কিছু রেখে ভিডিও এডিটিং কেন শিখতাম? দেখেন, বর্তমানে ভিডিও এডিটরের সংখ্যা প্রচুর, তবে প্রফেশনাল ভিডিও এডিটর বা খুব হাইলি স্কিল ভিডিও এডিটরের সংখ্যা তুলনামূলক কম। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বর্তমানে যেহেতু এটা একটা কন্টেন্টের যুগ, সুতরাং ভিডিও এডিটর লাগবেই আপনার। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনার ভিডিও এডিটিংটা আজকাল অনেক ক্ষেত্রেই এআই এর সাপোর্ট নিয়ে বা বিভিন্ন উপায়ে খুব শর্টে এবং সহজে করা যাচ্ছে, এবং সামনে হয়তো বা আরো সহজ হয়ে যাবে। কিন্তু তার মানে এটা না যে ভিডিও এডিটর আপনার লাগবে না। ভিডিও এডিটর অবশ্যই লাগবে। সুতরাং এই জন্য আমি ভিডিও এডিটিংটা শিখবো, এবং আপনারও শেখা উচিত। আমার ভিডিও এডিটিং নিয়ে কোনো কোর্স নেই বা পেইড কোনো কোর্স নেই। সুতরাং একদম নিশ্চিন্তায় নিঃসন্দেহে পুরো ভিডিওটা দেখতে পারেন। মূলত এখান থেকে আপনি যেটা শিক্ষা গ্রহণ করবেন সেটা হলো আপনি কিভাবে করে চিন্তা করবেন। মানে আমি কিভাবে করে চিন্তা করছি যে আমি 50,000 টাকা থাকলে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজে লাগাতাম। আপনাকে মূলত এই চিন্তাটাকে কপি করতে হবে। হয়তো আপনি এই স্কিল না নিয়ে অন্য কোনো স্কিলও নিতে পারেন। আমি যখন থেকে ভিডিও এডিটিং শেখা শুরু করতাম, ঠিক তখনই আমি আমার পছন্দ মতো একটা ব্র্যান্ড নেম চুজ করতাম, এবং এটা চুজ করতে আমার যদি প্রবলেম হতো আমি তাহলে এআই এর হেল্প নিতাম একটা বেস্ট নেম সিলেকশনের জন্য, অথবা আমি নিজের নামেও একটা পেজ বা একটা ওয়েবসাইটের জন্য একটা নাম সিলেক্ট করতে পারি। যেমন ধরেন অনেক সময় আপনি ডোমেইনটা অ্যাভেলেবল পাবেন না, সেটা আপনার নামেরই হোক বা একটা ব্র্যান্ডের হোক। সেক্ষেত্রে তার পাশে যদি আপনি অন্য কিছু লাগিয়ে দেন বা বিডি লাগিয়ে দেন বা এই টাইপের কিছু যদি অ্যাড করেন, তাহলে আপনি অবশ্যই একটা ডোমেইন অ্যাভেলেবল পাবেন। আর ব্র্যান্ডিং করাটা সবচেয়ে বেশি উত্তম। আপনি যদি শুরু থেকে ব্র্যান্ডিং না করেন, আপনি যেদিন প্রথম একটা ক্লায়েন্টের কাজ করবেন সেই দিন আপনার ক্লায়েন্টের জন্য মনে না হয় যে এই ছেলেটা বা এই মেয়েটা নতুন, আপনাকে তার সামনে প্রেজেন্ট করতে হবে যে আপনি আরো আগ থেকে কাজ করেন এবং আপনার অনেক স্কিল আছে। তো ধরেন আমি শুরুর দিন থেকেই একটা ফেসবুক পেজ ওপেন করব, এবং আমি প্রত্যেক দিন যেটা শিখবো সেই শেখার উপর ভিত্তি করে আমি কিছু কন্টেন্ট মেক করতাম। সেটা হতে পারে একটা 10 লাইনের একটা লিখা হতে পারে। সেটা লিখার ক্ষেত্রে আমার যদি প্রবলেম ফেস করতে হতো, তাহলে আমি এআই এর হেল্প নিতাম এবং লিখাটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতাম, এবং সেটা আমি পোস্ট করতাম। অর্গানিক ভাবে আমি কিছু অডিয়েন্স কালেক্ট করতাম। তারা হয়তোবা আমার ক্লায়েন্ট না, কিন্তু অ্যাটলিস্ট অডিয়েন্স হিসেবেও যদি তারা আমার থাকে, এবং আমি কোর্সটা ধরে নিলাম শেষ করতে 3 মাস, 4 মাস বা 6 মাস লাগবে। এই 6 মাসের মধ্যে আমার একটা পেজকে আমি মোটামুটি এমন একটা জায়গায় নিয়ে যেতাম যেন অ্যাটলিস্ট কিছু মানুষ আমাকে চেনে। আমি একটা পোর্টফোলিও বিল্ড আপ করতাম,
কারণ আপনারা জানেন যে আপনি ভিডিও এডিটিং পারেন। এই পারা শব্দের কোনো ভ্যালু নেই। আপনাকে আপনার ক্লায়েন্টদের কাছে দেখাতে হবে আপনি আগে কি কাজ করেছেন এবং সেটার উপর ভিত্তি করে তারা আপনাকে কাজ দিবে। এর পাশাপাশি আমি Instagram এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম। এটাতে আমি সবকিছু ইংলিশেই রাখতাম। ইংলিশে বিভিন্ন জিনিসপত্র বা আমার ভিডিও এডিটিং এর বিভিন্ন টিপস অ্যান্ড টেকনিক্স, তারপর আমার ছোট শর্টস এডিটিং এগুলো আমি পোস্ট করতাম। আমার টার্গেট থাকতো বাইরের যে অডিয়েন্স গুলো তাদের থেকে আমি যেন বাইরের কিছু ক্লায়েন্ট পেতে পারি এবং এই জন্য আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও গ্রো করতে হতো। এখন ধরেন ব্র্যান্ডিং এর যে 10,000 টাকাটা, এটা দিয়ে হয়তো আমি $10-20 কখনো অ্যাড প্লেস করতে পারি, ক্লায়েন্ট পাওয়ার উদ্দেশ্যে নয়, হয়তো বা রিচ পাওয়ার উদ্দেশ্যে হতে পারে। তারপর যদি আমার বাকি কিছু টাকা থাকে সেটা দিয়ে হয়তো আমি আমার ইন্টারনেট বিল দিতাম কয়েক মাসের এবং মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি অনেক পরিশ্রম করতাম, আমার স্কিলটাকে ডেভেলপ করতাম। আমি একটা প্রফেশনাল মানের দক্ষ এডিটর হতে চাইতাম এবং সেটা করার জন্য এবং ব্র্যান্ডিংকে স্টাবলিশ করার জন্য যা করা প্রয়োজন আমি করতাম। নিজের যতটুকু জ্ঞান আছে সেটা দিয়ে করতাম। কিছু জিনিস আমি ইউটিউব থেকেও শিখতাম। তাছাড়া অনেক কিছু আজকাল আমি এআই এর কাছ থেকে হেল্প নিতে পারি বা একটা প্রো টিপস নিতে পারি এবং সেই টিপসের সাথে আমি আমার স্কিলকে কাজে লাগিয়ে মোটামুটি ওভারঅল মার্কেটে আমার একটা ফেস ভ্যালু নিয়ে আসতাম, যেন কিছু মানুষ আমাকে চেনে এবং জানে এবং তাদের মধ্যে থেকে আমি হয়তো চেষ্টা করতাম বাংলাদেশি কিছু ক্লায়েন্টের কাজ করার এবং বাইরের ক্লায়েন্টের কাজ করার। আর তাছাড়া মার্কেট প্লেস বলতে যেরকম আপওয়ার্ক, ফাইবার এগুলো তো আছেই। দেখেন, আমি কিন্তু বলছি না যে এই 50,000 টাকা আমার লস হতে পারে না, অবশ্যই লস হতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে আমি যখন একটা স্কিল শিখে ফেলবো, আপনার কি মনে হয় যে আমার একটুও লাভ হবে না? আচ্ছা, ধরেন আমি ৬ মাস পরিশ্রম করে ভিডিও এডিটিংটাকে ভালোভাবে রপ্ত করলাম। তো তারপর কি যেকোনো একটা অফিসে আমার কি একটা জব হবে না? সেখান থেকে কি আমি ২০, ২৫, ৩০,০০০ টাকা ইনকাম করব না? অবশ্যই করব। আর এই কনফিডেন্স যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমার ওই স্কিলটা নেয়ার প্রয়োজন নাই। আরেকটা জিনিস দেখবেন, আপনারা অনেকেই ভাবেন যে আমি তো ফ্রিল্যান্সিং করব। যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার, আমি কখনো বাইরে জব করি নাই। তো আমি ফ্রিল্যান্সিংটাকেই প্রেফার করি। কিন্তু তারপরও আমার মনে হয় আমি যখন ভিডিও এডিটিংটা শিখে ফেলতাম, তারপর আমি অন্তত ৬ মাস একটা অফিসে জব করতাম। সেখান থেকে আমি আরো অনেক কিছু শিখতে পারতাম এবং আমাকে যে জবের একটা প্রেশারে থাকতে হতো, এই প্রেশার থেকে আমার ধৈর্যশীলতা বাড়তো এবং আমি সামনে আরো ভালো করতাম এবং পাশাপাশি আমি আমার ব্র্যান্ডটাকে ডেভেলপ করতাম এবং একটা সময় আমি জবটা ছেড়ে দিয়ে ফুল টাইম ফ্রিল্যান্সিং করতাম। আচ্ছা, তবে আরেকটা প্রশ্ন থেকে যায় যে আমি এই 50,000 টাকাটা খরচ করলাম, স্কিলটাও শিখলাম এবং আমি মোটামুটি কাজ করছি। তাহলে এটার সিলিং কতটুকু? মানে বিষয়টা কি এমন যে আমি চাইলেই ৫,০০,০০০ টাকা ইনকাম করতে পারি? না, বিষয়টা এমন না। যদি আমার স্কিল থাকে আর আমার যদি রিজিকে থাকে, হয়তোবা আমি ৫,০০,০০০ টাকা ইনকাম করতে পারি এই ভিডিও এডিটিং থেকেই। কিন্তু আমি যদি একটু স্বাভাবিকভাবে চিন্তা করি, আমি কি এটলিস্ট ৫০,০০০ টাকা কামাতে পারবো না? অবশ্যই পারবো। কারণ আমার দেখা ভিডিও এডিটিং করে মানুষ ভালো টাকা আর্ন করছে। ফ্র্যাঙ্কলি বলছি, কেউ মাইন্ড করবেন না। অনেকেই যারা ভিডিও এডিটিং করে ১৫-২০,০০০ টাকা আর্ন করে, তাদের মধ্যে কিছু মানুষ আসলেই সুযোগ পাচ্ছে না, তারা ভালো জায়গায় যেতে পারছে না বা ক্লায়েন্টের কাছে তাদের প্রজেক্টগুলো শো করতে পারছে না বা তারা ব্র্যান্ডিং বোঝে না বা কিভাবে ক্লায়েন্ট খুঁজতে হয় হয়তোবা তারা সেটা বোঝে না। বাকি যারা আছে তারা আসলে ভালো মানের ভিডিও এডিটর না। আপনি যদি প্রপারলি ৬ মাস টাইম দেন, আপনি একজন ভালো মানের ভিডিও এডিটর হতে পারবেন। এটা আমি বিশ্বাস করি। আমি হলে আমি পারতাম, অবশ্যই পারতাম। ধরেন আমি ৫,০০,০০০ টাকা আর্ন করতে পারলাম না, এটলিস্ট আমি ৫০,০০০ টাকা আর্ন করতে পারতাম। আপনার কি মনে হয় ৫০,০০০ টাকা খুব কম? যারা ১০, ১২, ১৫,০০০ টাকা আর্ন করে, তাদের একটা ড্রিম জব যে আমার ৫০,০০০ টাকার সেলারি হবে, তারা এভাবেই স্বপ্ন দেখে। কিছু ব্যতিক্রমধর্মী মানুষ থাকে, কিন্তু এই ব্যতিক্রমধর্মী মানুষগুলো ছাড়া আপনারা দেখবেন ৯৫% ক্ষেত্রে মানুষ নিজের হ্যাসিয়ত অনুযায়ী চিন্তা করে। মানে কল্পনা করতে তো আর টাকা লাগে না। কিন্তু তারপর আপনি দেখবেন মানুষ যখন জব লাইফে ঢুকে যায়, দেখবেন সে তার কল্পনার মাঝেও কিরকম যেন একটা রিয়েলিস্টিক জিনিস ফিল করে বা কল্পনা করে। যেমন ধরেন যার ইনকাম ১৫,০০০ টাকা, অনেকে চিন্তা করে, ইস! আর যদি ৫টা ১,০০০ টাকা ইনকাম হতো আমার মোটামুটি প্রবলেম সলভ হয়ে যেত। কেউ ভাবে আমার ইনকাম ৩০ হলে আমার আর কিছু লাগতো না। কিন্তু আপনি দেখবেন তাদের সিলিং হলো 50,000। কারণ মেক্সিমাম মানুষ চিন্তা করে যে আমার ইনকাম যদি 50 থাকতো আমি কিছু টাকা সেভিংস করতে পারতাম,
আমি একটা ভালো বাসায় থাকতে পারতাম, আমার এই সমস্যার সমাধান হতো, ওইটার সমাধান হতো। তার মানে কি সে মোটামুটি হ্যাপি। হ্যাঁ, এখন সেটা ভিন্ন বিষয়। তার ইনকাম যখন আবার 50 ক্রস করে বা 50 হয়ে যায়, তখন সে আবার 100 এর এক্সপেকটেশন রাখে, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু মোটামুটি আপনার ইনকাম যদি কম হয় আপনি জানেন, অথবা আপনার ইনকাম বেশি কিন্তু আপনার একটা বন্ধু বা আপনার একটা রিলেটিভ ইনকাম যদি কম হয়, আপনি খোঁজ নিয়ে দেখবেন তার টার্গেট থাকে যদি আর 10,000 টাকা এক্সট্রা কামাতে পারতাম, বা আমার ইনকামটা যদি 50,000 টাকা হতো, আমার আর কিছুই লাগতো না। এই 50,000 টাকাও কিন্তু কম না। দেখেন 50,000 টাকা ইনভেস্ট করে কিভাবে 6 মাসের মধ্যে লাখপতি হতে হয় বা 6 কোটি টাকা ইনকাম করতে হয়, এটা এরকম কোনো ভিডিও না। সুতরাং আমি যে স্ট্রাকচারটা বললাম, একদম মন থেকে বলছি, আমি যদি জিরোতে চলে আসি এবং আমার কাছে যদি 50,000 টাকা থাকে, তাহলে আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করতাম এবং এই আইডিয়াটা আপনারা আপনাদের উপর ইমপ্লিমেন্ট করতে পারবেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এটার আমি একটা সেকেন্ড পার্ট, থার্ড পার্ট নিয়ে আসবো এই একই কনসেপ্টের উপর। সেখান থেকে আপনারা আরো সহজে এবং আরো ভালোভাবে বুঝতে পারবেন। কারণ এখানে আমি অনেক কিছু বলেছি যে আমি ব্র্যান্ডিং করতাম বা স্কিল শিখতাম, কিন্তু কিভাবে শিখতাম বা আমার পিসির কনফিগারেশনটা কিরকম হতো বা আমি কোথা থেকে শিখতাম, এই প্রত্যেকটা জিনিস আমি A to Z বলবো ইনশাল্লাহ আমার সেকেন্ড ভিডিওতে। এবং সেকেন্ডটা যদি ভালো করে বা সেকেন্ডটাই যদি পুরো ভিডিওটা কমপ্লিট না হয়, পুরো লেকচারটা যদি কমপ্লিট না হয়, তাহলে আমি আবার থার্ড ভিডিওতেও চলে যাব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।